আজকে রাতের ডিনারটা যা করেছি না, মাকে আগে শুইয়ে দিয়েছি, তাড়াতাড়ি শোগা। এবার আমি আমার মতো করে করছি। করেছি কেন, গ্যাস ইয়ে হয়ে গেছে, চলে গেছে। আমি বললাম যে গ্যাসটা লাগিয়ে দিই, তো তো আমি বললাম গ্যাসটা লাগিয়ে দিই, না 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 রাতে না, রাতে না, ভয়টা লাগাবো। আরে লাগাবো তো আমি গ্যাসটা। তো যাই হোক, মাও ভালো খেয়েছি, রুটি দিয়ে, মাংস দিয়ে, অনেক কিছু দিয়ে, ডাল টাল দিয়ে খেয়েছি। আমি কী করেছি, সকালবেলা কাঁচলা টাচলা খাইনি, বললাম একটু কেমন লাগছিল শরীর আমার। তো যাই হোক, রাত্রেবেলা মা তো শুয়ে পড়েছে, সব বন্ধ টন্ধ করে মনাকে পাসিং করে, অন্য ঘরে পাসিং করে আমি গেছি মোবাইলটাকে। তারপরে আমি কী করেছি জানো, শুকনো ডাল ছিল, ছোলার ডাল গতকাল করেছে, খেয়েছি। কালকে একটু ঘন ঘন, আমাদের কখনো যে ঝালা ঝালা ঝোল ঝোল হয়, সব হয় না, এবারে ঘন ঘনই হয়েছে। সেটাকে মা রাত্রেবেলা আসিয়েছে, এমনি তো একটু আবার একটু জল দিয়ে করে করে রাতে মানে সুন্দর বলে না, ডাল ফ্রাই হয়ে গেছে। নিরামিষ, নিরামিষ ডাল কিন্তু নিরামিষ মানে কি, আদা রসুন পেঁয়াজের না, ছোলার ডাল। তারপরে আমি তো নারকেলও খাই না, এত সুন্দর করে ফ্রাই হয়েছে, জিনিসটা একটু লেগে লেগে গেছে, মানে একটু ব্রাউনিশ হয়ে গেছে জিনিসটা, মানে পাত্র থেকে কাঁচাতে হয়েছে। এত টেস্ট হয়েছে মায়ের, আমি তো ভাত খেতে পারলাম না, এগুলি আমি তো ভাত খেতে পারলাম না, আমি তো আবার রুটি খেতে পারি না, ইচ্ছে করছিল রুটি দিয়ে খাই, তো রুটি দিয়ে খেতে পারিনি। আমি কী করেছি, কাঁচা লঙ্কা কুচিয়েছি, কাঁচা পেঁয়াজ সাধারণত আমি খাই না, কিন্তু আজকে একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি, একটু 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 ধনে পাতারই অভাবটা পড়েছে, ওই আর কি। একটু টমেটো টমেটো হলে ভালো লাগতো, ছিল না কিছু, শুধু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু ঝিরি ঝিরি করে কেটে যা খেয়েছে, মুড়ি দিয়ে মেখে শুধু ওটা দিয়ে খেয়েছে। আমিষ আমার ছুটি ইচ্ছা করেনি। আমি বললাম না, আমি তেমন একটা আমিষ ভালো খাই না, যদি আমার এরকম রান্না বান্না খেয়েছে। ভেবেছিলাম কাঁচকলাটা দিয়ে সর্ষের তেল দিয়ে মুড়ি দিয়ে মাখবো, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, ওটাও ভালো লাগে খেতে, ওটা আর খাইনি, পেট ভরে যাবে। তো ডালটা দিয়ে মেখেছি, তাও এখনও রয়েছে ডালটা, শুধু খেতে ইচ্ছা করছে, শুধুই খেতে ইচ্ছা করছে। বললাম না, ডাল যতই হোক খেলে তো পেট একেবারে জল টানবে, আর জল এত অব্দি হয়ে যাবে। এত ভালো খেয়েছি না, মাছ তুলে রেখে দিয়েছি। আমি বললাম না, আমার তো মাছ ফাঁসের ওই নেই, আমি একটুখানি নিরামিষ পদ যদি আমার একটু টেস্টি করে হয় না ভাই, নিরামিষ পদ টেস্টি হলে না অন্য কিছু খেতে লাগে না আমার। আমি এমনিতেও শাক সবজি এসব ভালো খাই, তবে টেস্টি করে করতে হবে, আর আমার মন মতো করতে হবে। এরকম পদটা বললে তবে তোমরা রেগে যাবে, অবাঙালিদের কথা। আমি যখন কলকাতায় ছিলাম, শ্যামবাজারের ওদিকে, খান্নার ওদিকে, ওখানে তো বেশিরভাগই অবাঙালি। ওখানে যে হাটটা বসতো, তখন একটা লোক গলার মধ্যে ঝুলে, যেভাবে মানুষ বাদাম বিক্রি করে সেভাবে ঘুগনি বিক্রি করতো। ঘুগনি বলতে তো আমরা জানি সবসময় লিকুইড, জলা জলা হবে, একেবারে টানা টানা খয়েরি হয়ে থাকতো ঘুগনিটা, বুঝেছো তো। মশলাপাতি কিন্তু বেশি, মানে আসলে টানিয়ে টানিয়ে আঁকিয়ে আঁকিয়ে হয়। তার সাথে মুড়ি দিয়ে মেখে, কাঁচা পেঁয়াজ, ধনে পাতা, টমেটো, যে একটু টক জল খায় লঙ্কা দিয়ে, আমি তো টক জল খাই না, মেখে দিত না, ওই দোকানটা ভিড় হয়ে থাকতো। উনি কিন্তু গলার মধ্যে ঝুলিয়ে, আগে যেমন চীনাবাদাম বিক্রি হতো, মাঠে টাটে খেলাধুলা হলে সেরকম করে বিক্রি করছে সেই কলকাতা শহরে, গলাটার মধ্যে ঝুলিয়ে, ওর মধ্যে ঘুগনি আর মুড়ি, ঘুগনি মুড়ি আর ওই যে সব কিছু, মানুষ যেমন ছোলা মাখা নেয়, এই মাখা নেয়, ওই যে গলার মধ্যে ঝুলানো থাকে, সেরকমভাবে জানো যে টেস্ট, কি যে টেস্ট। মুড়িটা একটু নেতিয়ে যাবে, মুড়িটা কিন্তু কটকট করলে হবে না, একটু নেতিয়ে যাবে কিন্তু মুড়িটা। অবশ্য মনে হয় লেবু টেবু দিলে তো এমনিতেই ঝালমুড়ির মতো নেতিয়েই যাবে। সেখানে ঘুগনি মুড়িটা করে মেখে এইটুকু না দলা, বুঝেছো, ওজন করে দিত, 10 টাকা নিত তখন, এখন জানি না কত টাকা নেয়। এত টেস্ট, এত টেস্ট, এত টেস্ট। যাই হোক, নিজে নিজে আজকে সুপার ডিনার করলাম। তোমরাও ঘুমিয়ে করো, আমিও ঘুমিয়ে করি, কেননা